আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ভারতের মাঝে দূরত্ব, রাজনৈতিক ক্রিয়াঙ্গন সকল ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ অনুধাবন করতেছি। বিশেষ করে ক্রিকেটে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই ক্রিকেট আঙ্গনে এই উত্তপ্ততা এবং তিক্ততা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশ দল না যাওয়ার সিদ্ধান্তে এখন পর্যন্ত অটল। কিংবা মঙ্গলবারের মাঝেই আইসিসি থেকে ইমেলের মাধ্যমে বাংলাদেশ বিসিবিকে একটি বার্তা দেওয়া হবে। ভারতের পক্ষ থেকে অবশ্য বাংলাদেশকে বিভিন্নভাবে প্রলোভন কিংবা তুষামদি তেল মারা এক প্রকার সেটি কিন্তু করতেছি, কারণ ভারতে বিশ্বকাপে অংশগ্রহণ যদি বাংলাদেশ না করে বাংলাদেশেরও ক্ষতি হবে, পাশাপাশি ভারতেরও ক্ষতি হবে। এখন ভারতের পক্ষ থেকে বিসিসিআই এর পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ সরকারকে তেল মারতেছে, আপনারা আসুন, আপনাদেরকে প্রয়োজনে ভিন্ন ভেন্যুতে ভিন্ন স্টেডিয়ামে খেলার সর্বোচ্চ সুযোগ সুবিধা কিংবা সর্বোচ্চ নিরাপত্তা। আসলে বাংলাদেশ ক্রীড়াঙ্গনে আইসিসি থেকে অনেক অর্থ উপার্জন করে থাকে, সেটি অস্বীকার করার কিছুই নেই। কিন্তু ভারতের দাদাগিরি, একচেটিয়া বাংলাদেশ বিদ্বেষী যেই মনোভাব, উগ্রবাদী হিন্দুদের রোষানল করে নরেন্দ্র বাবুর নির্দেশে ভারতের ক্রিকেট বোর্ড কলকাতার উপর এক ধরনের চাপ প্রয়োগ করে মুস্তাফিজুর রহমানকে কলকাতা দল থেকে বাদ দিয়েছে, নিরাপত্তা দিতে পারবে না, এমন ইস্যু আনা হয়েছে। আজকে যদি মুস্তাফিজুর রহমানকে আপনারা নিরাপত্তা দিতে না পারেন, তবে পুরো দলকে কিভাবে নিরাপত্তা দেবেন? সুতরাং ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নতি করবে কিনা, তিক্ততা থেকে বেরিয়ে আসবে কিনা, নতুন করে সিদ্ধান্ত নিতে হবে ভারতের রাজনৈতিক কিংবা ক্ষমতাসীন দলে যারা আছে। আজকে রাজনৈতিক দূরত্ব, বাংলাদেশ সরকারের ক্ষমতার পরিবর্তনের পরে বাংলাদেশের সাথে যেই সম্পর্ক তলানিতে, সেটার দায় কিন্তু সম্পূর্ণ ভারতের। এই যে বাংলাদেশকে ক্রিকেট থেকে দূরে সরে রাখার ক্যাসারত কিংবা তারা যেই ভুল করেছে সেটি অনুধাবন করতেছে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ, যেভাবে ধিক্কার নিন্দা জানাচ্ছে ভারতকে। এখান থেকে শিক্ষা যদি গ্রহণ ভারতীয় ক্রিকেট বোর্ড এবং উগ্রবাদী হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদী তারা যদি অনুধাবন করতে না পারে, অদূর ভবিষ্যতে ক্রীড়াঙ্গন রাজনৈতিক বিশ্বের